আসসালামু আলাইকুম। অনেকে বাইন্যান্স আলফার মধ্যে ট্রেড করতে গিয়ে একটা কমন প্রবলেম ফেস করতেছেন, সেটা হইতেছে অ্যাপ আপডেট দেওয়ার কারণে সাজেস্ট যে অপশনটা ছিল এই অপশনটা চলে গেছে। মানে এখানে সাজেস্ট প্রাইস শো করতো, ওই সাজেস্ট প্রাইসটা আপনাদের শো করতেছে না, যার জন্য আপনারা ট্রেড নিলে ট্রেডটা ইনস্ট্যান্টলি ফিল হইতেছে না, নিচে অর্ডার পড়ে যাইতেছে এবং টোকেন প্রাইস ডাম খাওয়ার কারণে আপনাদের লস হয়ে যাইতেছে, অনেক বেশি লস হয়ে যাইতেছে। তো এই প্রবলেমটা কিভাবে আপনারা সলভ করবেন, কিভাবে ট্রেড করবেন আপডেট ভার্সনে, ওইটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। দেখেন, এর আগে কিন্তু আমি এটা নিয়ে কিন্তু ভিডিও দিছিলাম, ঠিক আছে। রিভার্স অর্ডার নিয়ে কিন্তু আমি ভিডিও দিছিলাম, লাস্ট দুইটা ভিডিওই ছিল কিন্তু আমাদের আলফা টিক্স নিয়ে, আলফা যে ট্রেডিং টিক্স ওইটা নিয়ে, ঠিক আছে। আপনাদের মোটামুটি ভালোই হেল্প হয়েছে এখান থেকে। তো লাস্ট ভিডিওটা ছিল আমাদের রিভার্স অর্ডার নিয়ে, কীভাবে রিভার্স অর্ডার করবেন আপনারা, ওইটা দেখাইছিলাম, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখার পরেও যাদের প্রবলেমটা আছে তাদের জন্যই মূলত আজকে ভিডিওতে আমি আরেকটু বিস্তারিত আপনাদের বলে দিব কীভাবে এই কাজগুলো আপনারা করবেন, ঠিক আছে। তো বেশি কথা না বলে সরাসরি মেন টপিকে চলে যাই। বাইন্যান্স অ্যাপটা আপডেট দিয়ে ফেলছেন, এখন আগের ভার্সনে ব্যাক যাওয়ার কোনো ওয়ে নাই। এই ভার্সনের মধ্যে আপনারা ট্রেডটা কীভাবে করবেন কোনো এক্সট্রা কস্ট ছাড়া, ঠিক আছে, কোনো ধরনের লস ছাড়া, ওইটা এই ভিডিওতে কভার করবো। তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর যদি আমাদের আলফা চ্যানেলে এখনও জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন করে নিন। দেখেন এখানে কিন্তু আমি আলফা নিয়ে সকল প্রকার আপডেট সবার আগে দিয়ে থাকি, তো অবশ্যই জয়েন করে নিন, ঠিক আছে। তো এখন চলে যাই বাইন্যান্সের মধ্যে কীভাবে আমরা এই কাজটা করবো। মনে করেন এই টোকেনটাতে আমরা দেখাবো আপনাদেরকে, এই টোকেনটাতে ট্রেড নিয়ে দেখাবো। আমার কিন্তু এখানে কোনো সাজেস্ট অপশন নাই, আপডেট ভার্সন আর কি, ঠিক আছে। তো এখন আমি একটা ট্রেড আপনাদের সামনে নিয়ে দেখাবো। তো আপনারা রিভার্স অর্ডারটা অবশ্যই ইউজ করবেন। নিচে যে রিভার্স অর্ডার আছে এটা আমরা এখন অন করে দিব। অন করে দিয়ে মানে আমাদের সেল করার কোনো প্যারা থাকবে না। রিভার্স অর্ডারটা অন করলে কি হয়, আপনি বাই সেল দুইটাই ইনস্ট্যান্টলি করতে পারতেছেন। তো সেক্ষেত্রে বাই হওয়ার পরে সেল হওয়ার যে সময়টা, মানে আপনি মনে করেন রিভার্স অর্ডারটা অফ করলেন, অফ করে যদি বাই করেন, বাই করে আবার আপনার এখানে সেলের মধ্যে গিয়ে সেল করতে হবে, সেক্ষেত্রে টোকেন প্রাইস ডাম খাইলে কিন্তু আপনার লস হবে। তো আপনি এই রিভার্স অর্ডারটা ইউজ করলে ইনস্ট্যান্টলি দুইটা কাজ একসাথে করতে পারবেন, ওই লসটা আপনার হবে না, ঠিক আছে। তো এখন দেখেন আপডেট ভার্সনে কীভাবে করি। তো প্রথমত আপনাদের এখানে প্রাইসটা ঠিকঠাক দিতে হবে। আপনি যদি প্রাইসটা ঠিকঠাক দেন তাহলে সেক্ষেত্রে আপনার অর্ডারটা ইনস্ট্যান্টলি ফিল হবে, ঠিক আছে। আপনি প্রাইসটা ঠিকঠাক না দিলে কিন্তু আপনার অর্ডারটা ইনস্ট্যান্টলি ফিল হবে না, নিচে অর্ডার পড়ে যাবে। তো এখন মার্কেট প্রাইসটা এই টোকেনের কত চলতেছে দেখেন, 0.0807 এরকম চলতেছে। তো আমরা একটু বেশি প্রাইসের আর কি বাইটা করবো, আমরা 0.08 চলতেছে, 0.085 দিব, ঠিক আছে, বেশি প্রাইসে বাই করবো। এখন আপনারা বলতে পারেন ভাই বেশি প্রাইসে বাই করলে তো লস হবে। আমি আপনাদের পুরো বিষয়টা এক্সপ্লেন করতেছি, আমাকে একটু সময় দিন, ভিডিওটা দেখতে থাকেন আপনারা। বাই করলাম বেশি প্রাইসে 0.085, মার্কেট চলতেছে 0.080, আমরা বাই করতেছি 0.085। সব টোকেনের ক্ষেত্রে সেম, বেশি প্রাইস দিয়ে বাই করবেন। এখন সেল প্রাইস দিব আমরা 0.075, মানে অনেক কমে সেল করতেছি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা বাই করতেছি কিন্তু অনেক বেশি প্রাইস দিয়ে এবং সেল করতেছি অনেক কম প্রাইস দিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু হিউজ একটা লস আমাদের কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই লসটা হবে না যতই আমি এই প্রাইসটা দিয়ে, এটা হবে না। এটা দেখবেন আপনি ট্রেডটা কমপ্লিট করার পর দেখবেন কীরকম প্রাইস কাটছে, কীরকম কী কাটছে, ঠিক আছে। আমার ব্যালেন্সটা আপনি খেয়াল করেন, $911.64, ঠিক আছে। $500 ট্রেড নিব আমি, $500 ট্রেড নিব এই অ্যামাউন্ট দিয়ে। তো $500 ট্রেড নিলে বাই সেল মিলাইয়ে 10 সেন্ট ফি কাটার কথা। তো $911.64 আছে, তো সেক্ষেত্রে 54 সেন্ট থাকবে ট্রেডটা কমপ্লিট করার পর। এখন দেখেন আমি জাস্ট এখন বাই করলাম, ঠিক আছে। ইনস্ট্যান্ট কিন্তু অর্ডারটা ফিল হয়ে গেছে। এখন ব্যালেন্স আছে দেখেন কত, $911.55। 10 সেন্ট কাটার কথা, 10 সেন্টই কিন্তু কাটছে, ঠিক আছে, বেশি কিন্তু কাটা নাই। আমি কিন্তু অনেক বেশি প্রাইস দিয়ে বাই করছি এবং অনেক কম প্রাইসে টোকেনটা সেল করছি, সেক্ষেত্রে হিউজ লস হওয়ার কথা, কিন্তু হয় নাই কেন? কারণ এখানে বাইন্যান্সে আপনি প্রাইসটা যাই দেন না কেন, এটা ম্যাটার করে না। বাইন্যান্স আর কি সাজেস্ট প্রাইসটা আপনার অর্ডারটা ফিল করে দেয়, যার জন্য লসটা হয় নাই। তো আপনারা এই সিস্টেমটা অবলম্বন করবেন, ঠিক আছে। বাই করার সময় অনেক বেশি প্রাইস দিয়ে বাই করবেন, সেল করার সময় অনেক কম প্রাইস দিয়ে সেল করবেন। আরেকটা ট্রেড আমি নিতেছি দেখেন 0.075, ঠিক আছে, নিয়ে আমি আবার $500 একটা ট্রেড নিতেছি। দেখেন অনেক বেশি প্রাইস দিয়ে বাই করতেছি, অনেক কম প্রাইসে সেল করতেছি। তো সেক্ষেত্রে ব্যালেন্সটাও খেয়াল রাখেন, $911.55 আছে। দেখেন বাই করতেছি জাস্ট, এই যে বাই করলাম, এই যে নিচে অর্ডার করছি, ইনস্ট্যান্ট ফিল, দেখেন $911.45 আছে, 10 সেন্ট কিন্তু কাটছে। তো বুঝতে পারছেন কেমনি কি কাজ হইতেছে। যতই ভাই বেশি প্রাইস দিতেছি কোনো সমস্যা নাই। এখন আপনাদের ওই যাদের অর্ডারটা পেন্ডিং থাকতেছে, তাদের পেন্ডিং থাকতেছে কারণ আপনারা এই যে মার্কেটে যেটা চলতেছে না এটা সিলেক্ট করতেছেন, যার জন্য আপনার অর্ডারটা পেন্ডিং চলে যাচ্ছে। যেমন আমি এই যে এটা সিলেক্ট করে যদি একটা অর্ডার করি, দেখেন 0. আচ্ছা দেখেন এই যে সিলেক্ট করে নিলাম এখানেও, ঠিক আছে। দেখেন এখন $500 একটা ট্রেড নিতেছি, দেখেন এই যে দেখেন নিচে কিন্তু অর্ডার পড়ে গেছে, ঠিক আছে। যদিও ফিল হয়ে গেছে কিন্তু আপনাদের অনেকেরই ফিল হইতেছে না, ঠিক আছে। এই প্রবলেমের জন্য আপনাদের ফিল হইতেছে না। মূলত ভাই বিষয় হইতেছে
প্রাইস যাই চলুক না কেন আপনি বাই করার সময় একটু মার্কেটে যা চলতেছে তার সাথে একটু বেশি প্রাইস দিয়ে বাই করবেন এবং সেল করার সময় তার সাথে একটু কম প্রাইস দিয়ে সেল করে দিবেন। আপনার লস হবে না, কারণ আপনার সাজেস্ট প্রাইসে অর্ডারটা ফিল হবে। আপনি অ্যামাউন্ট যাই দেন না কেন, ঠিক আছে, প্রাইস যাই দেন না কেন, আপনার সাজেস্ট প্রাইসে সেল হবে। তো এটা নিয়ে প্যারা খায়েন না, ঠিক আছে। যদি আপনার অর্ডার পড়ে যায় না হয়, আমার দেখলেন ইনস্ট্যান্ট কিন্তু হয়ে গেল। তো আপনার যদি এরকম না হয় সেক্ষেত্রে আপনি একটু কম প্রাইসে সেল করবেন এবং একটু বেশি প্রাইসে বাই করবেন, তাইলে আপনার হয়ে যাবে। আমি কিন্তু 2-3টা ট্রেড নিয়ে কিন্তু লাইভেই দেখাইছি আপনাদের, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার হয়েছেন। তারপরেও প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রামে এসে জানাবেন যে ভাই এই প্রবলেম আছে, আমি সলভ করার ট্রাই করব, ঠিক আছে। আর ভিডিওটা যদি উপকারে আসে আপনার, তাহলে একটা লাইক দিন এবং একটা কমেন্ট করেন। ভালো থাকেন। নতুন